স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজা, আপনার ইসের গোসলের শর্ত আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার ইসির জন্য, নামাজ হলো গোসলের শর্ত। কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজ রাখবে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে অজু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে, যে আপনারা, আমরা নবী আফসোস করছে, আল্লাহ আখির নবীর উম্মাত বানাই নিতে ভালো হইতো। এই নবীর উম্মাতের এত দাম, এই নবীর কত দাম, সেই আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মাত গুলো যদি এই পৃথিবীর মধ্যে একটা রাত পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরকত, এই ভাগ্যবান যদি রজনী পেয়ে যায়, একটা রাত যদি কারোর কপালে জুইটা যায়। আমার দেশের অসংখ্য মৌলবীরা এখন এখান থেকে ফিরাচ্ছে, আমাদের দেখে আগেতে যাও আপনার ওই এতেকাফে বসতো। এই যে রোজাটা শুধু আমাদের উপরে নাই, রোজা পূর্ববর্তী উম্মাতের উপরও ফরজ ছিল, আমাদের উপরও ফরজ হয়েছে। রোজা সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন বাবারে অনেক আলোচনা, এখন কেমনে কোন দিকে যাব, অনেক বিষয় দরকার ছিল আলোচনা। তবে আমি যেহেতু টাচ দিয়ে একটু খেয়াল করবেন, অনেক 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 নেকি হলো রোজার, আল্লাহ পাক নিজ হাতে রোজার সব দিবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। এই রোজার মাসে মোট 19-20টা আছে ফজিলাত, আমার আলোচনাটা আছে ইউটিউবে দেখে নেবেন। যদিও টাচ দেওয়ার জন্য একটু টাচ দিই, এই রোজা আমরা মনে করি রোজার মাসে সেহরি খাওয়া, রোজা রাখা, এরপর ইফতার করা, তারাবি পড়া, এই করা মনে করি ফজিলাত। আরো বাকি যে আছে ফজিলাতপূর্ণ, এগুলো আমরা অধিকাংশই পালন করি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রোজার মাসে রোজার এক নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা। মারহাবা বলেন না, আরো জোরে। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। চাঁদ দেখে, মাশাআল্লাহ আমাদের দেশে এখন আর চাঁদ দেখার জন্য কেউ অপেক্ষা করে না। আগে মুরব্বীরা দেখছি চাঁদ দেখার জন্য বিকেল হলে, আমার আব্বারে দাদাগরে দেখছি, ভাইদের দেখছি, বিকেল হলেই মোটামুটি পূর্ব আকাশ পশ্চিম আকাশের দিক সবার নজর, ওই কোথায় ফাঁকা জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখবে চাঁদ। এই চাঁদ দেখে রোজা রাখতে হবে। যদিও দোষণীয় নয়, যদিও বাংলাদেশে হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি আছে, তারা যেটা বলবে ওইটা নিয়মে যদি করি রোজার কোনো গুনাহ নাই, দোষণীয় নাই। তবে উত্তম ফজিলাত হলো চাঁদ দেখে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে, আর একটু জোরে। কি দেখতে হবে? চেষ্টা করবেন, ওই কোন মৌলবী কি বললো দেখার সময় নেই আমাদের, আমরা চাঁদ দেখার জন্য অপেক্ষা করবেন। এই মসজিদখানে ফাঁকা জায়গা আছে, একটু দাঁড়ায় নিজ হাতে দেখবেন, নিজ চোখে দেখবেন, নয়ন ভরে দেখবেন, এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গা। মারহাবা বলেন না, শেষ করা। এর পরবর্তী দিয়ে রোজা রাখা, সেহরি খাওয়া। সেহরি খাওয়া অনেকেই এই সেহরিটাকে, আমার বাবার আমার খুব খেয়াল করবেন, কয়েকটা কথাগুলো একটু বলতে হবে, যেহেতু এইটা সুন্দর একটা বিষয় দিছে রোজার বিষয় একটু আলোচনা করার জন্য। আমার বাবার নামাজের তো আলোচনায় যেতে পারলাম না, কেবল মাত্র নামাজের ফজিলাত, নামাজের গুরুত্ব, নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ওয়াজিফা সুন্নাত নফল দিয়ে এগুলো আলোচনা করতে গেলে এই বাবারে বাবা ভিতরে বাইরের ফরজগুলো দিয়া, নামাজ ফরজ হলো কেমনে, এগুলো বিস্তারিত বলতে গেলে বিস্তারিত সময় দরকার 2-4 ঘন্টা। এখন তো আরো মাপমার খেদমত রয়েছে, একটু টাচ দিতে হবে যেহেতু কমিটি দাবি করছে। তবে রোজার ফজিলাতগুলো যখন সেহরি খাবেন, সেহরি হলো শেষে খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না, শেষ পর্যায়ে। আমরা কিন্তু সেহরি খাই 3টা বাজলেই খাই না বাবা,
তিনটার সময় ওইটা আপনি কাজ করবেন কি? আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বয়া বয়া নবীর উপরে দুরূদ পড়বেন, একটু বৈশা বৈশা আল্লাহরে ডাকবেন। শেষ রাত্রে একদম সেহরির শেষ পর্যায়ে এসে সেহরি খাওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? একদম শেষ পর্যায়ে। আর ইফতার করাটা হলো, খুব খেয়াল, ইফতার করাটা হলো একদম সমাসমিতে, দেরি করা যাবে না। ইফতারি আমরা অনেক দেখি, আমাদের মা চাচিরা দেখা যায় ওই আজান পড়তেছে, ঘর দরজা ছুটতেছে, ইফতার গুছাচ্ছে, ছেলে মেয়ের খাওয়াচ্ছে, নিজে বিরাজ করতেছে। কারণ হলো ওদের একটা কারণ করা করতে করতে দেরি করে। রাসূল বলছে তুমি সেহরিটা করবা দেরিতে, ইফতার করবা দ্রুত সময় মতো, মানে আগে, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। সেহরিটা আপ করবেন কি পরে, যাতে করে সেহরি শেষ ইমাম মুয়াজ্জিন আজান দিবে, আজান দিলে মা বোনেরা ভিতরে নামাজ পড়লে আপনি মসজিদে এসে জামাতে নামাজটা আদায় করে চলে যেতে পারেন। কিন্তু আমরা 3টের সময়টা খাইয়া শুয়ে পড়ে ফজরের নামাজি কাজা, অথচ নামাজও ছিল ফরজ, রোজাও ছিল ফরজ, সেহরি খাওয়া সুন্নাত। সেহরি যদি না খান রোজা হবে, কোনো গুনাহ হবে না। আমাদের সারাটা বিপদ আছে, সেই বিপদটা হলো মুরব্বীরা ভুল করে। সেই ভুলটা হলো দেখা যায় তারাবির নামাজের সঙ্গে সংযোগ করে ফেলেছে, যে তারাবি যেদিন পড়তে পারে ওদিন রোজা রাখে, তারাবি না পড়তে পারলে রোজা রাখে না। দেখা যায় সেহরি খাইলে রোজা রাখে, না খাইলে রোজা রাখে না। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, কারণ নামাজ রোজা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই সুন্নাত যদি আপনি কোনো আদায় না করতে পারেন কোনো গুনাহ হবে না আমার বাবারা আমার। কিন্তু ওই রোজার সঙ্গে কিন্তু এটা উত্তম হলো তারাবি পড়তে হবে, এটা উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন রোজা রাখতেন আর রাত ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা? আরো জোরে। এখন আমাদের তো অবস্থা, নামাজ দাঁড়াইলে মোটামুটি যে 20 রাকাত পড়লো 20 সেকেন্ডে শেষ, 20 সেকেন্ডে শেষ। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দাঁড়াইছে, এমন ভাবে নামাজ পড়ছে, সেই নামাজে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত একবারে 15 পারা পড়ছে, এক খতম হয়ে গেছে নামাজের ভিতরে। নামাজ তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতে করতে আমার নবী সাহাবীরা, আমার বাবার একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে বা একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পর এখানে শত্রুপক্ষ আনাজ রসুল বললেন, তোমরা দুইজন, একজন 12টা পর্যন্ত পাহারা দিবা, আর একজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত পাহারা দিবা। তো 12টার পরে এক যে আসলেন, উনি চিন্তা করলেন রাত শুধু শুধু জেগে লাভ কি, নামাজ দাঁড়াই। উনি নামাজে কিরাত পড়া শুরু করছে, নামাজ পড়তেছে, শত্রুরা আয়েশা হানা দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাঁবুর মধ্যে আছে, শত্রুরা আয়া চিন্তা করছে ওটা গাছ দাঁড়ায় আছে নাকি তীর মারছে দূর থেকে। তীরটা যখন মারছে উরতের ভিতর দিয়ে ঢুইকে পার হয়ে গেছে, একদম ভিতরে ঢুকে গেছে। আরেকটা তীর যখন মারছে তখন বুক বরাবর মারছে, তখন নামাজটা ছেড়ে দিছে। চিন্তা করছে যদি নামাজটা বুক বরাবর আসতেছে, এখন যদি নামাজ না ছেড়ে দিই তাহলে আমি মারা যাব, আর মারা গেলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে। এখন সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ তাবু থেকে বাইর হলো, উঠে দেখে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতে, সাহাবী কেমনে হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ তীর মারছে। দ্বিতীয়, আমি এমন, আমাকে মারলো কেমন করে? বলে, ইয়া রাসূলুল্লাহ মনে করলাম যে রাতটা শুধু শুধু জেগে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দিই। যখন নামাজের মধ্যে পড়তেছিলাম, নামাজে এত মজা লাগতেছিল, নামাজে এত আনন্দ লাগতেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি মৃত্যুর আশঙ্কা না থাকতো আর আপনি যদি এই তাঁবুর মধ্যে না থাকতেন, আমার জীবনটা চলে গেল, আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তার মানে নামাজে কত মজা পাচ্ছিল। আর আমরা নামাজে গেলে স্যান্ডেলের চিন্তায় নামাজ হয় না, ছেলে মেয়ের চিন্তায় নামাজ হয় না, বাজারের চিন্তায় নামাজ হয় না। আসরের ওয়াক্তে নামাজ একদম তাড়াতাড়ি, সিজদা ইমামের আগে মারতে পারলে বাঁচে। বাজার করতে হইব, বাজার বাড়ি নিতে হইব, এই জন্য দুনিয়ার জল্পনা কল্পনা নামাজের ভিতর ঢুইকা, এই নামাজ, আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? আপনার দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা ছলছতরি করা সম্ভব হবে না, আপনার দ্বারাই ফায়সা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা এই উঠা বসা মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সম্ভব হবে না। এক কথায় আপনার নামাজ আপনার কবুল হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন আপনার সমস্ত খারাপ কাজ থেকে আপনি পরিত্রাণ পাইছেন। তখন আপনার ভিতরে একটা অনুশোচনা হবে যে আমি কেবল সালাত আদায় করলাম, আমি এদিকে অন্যায় করবো না, এফেলি যাবো না, ওফেলি করবো না, এফেলি কথা বলবো না। তখন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আমার দেশে নামাজ উপর কপাল ছুলে ফেলতেছি, এখনো নাতিরে বিয়ে করতে চাই, এখন নামাজ কপাল ছুলে ফেলতেছি, বাজারে যায় কম বেশি করি, মিথ্যা বলি, আমরা বাজার ছেলেদের সাথে মুখ খারাপ করি, ফাইসা কথা বলি। তার মানে নামাজ শুধু পড়তেছি, নামাজ আদায় হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য লা লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কল। হুজুর হাজির নাজির, হুজুর মানে হাজির নাজির, আল্লাহকে হাজির নাজির করে আমাদের নামাজ পড়ার দরকার। জোরে বলেন না মারহাবা। করতে পারেন? আল্লাহরে হাজির নাজির করে নামাজ পড়লে দূরই ঠুকা মেরে দূর মারা সম্ভব না। নামাজের ভিতরে এমন ভাবে রুজু হয়ে যাবেন, কেরাত পড়তেছেন, আপনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, সব পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যে কথাগুলো বলতেছিলাম ওদিক সব এদিকে চলে যাচ্ছে। যেটা বলতেছিলাম সারাদিন রোজা রাখবেন, সেই রোজা হলো রোজা রাখা পরে ইফতার করবেন। ইফতার অন্য মানুষকে ইফতার করানো সুন্নাত, নিজে করবেন। এবং আমাদের দেশে আরেকটা ভুল আছে, সেটা হলো দেখা যায় ইফতার করাতে গেলে চিন্তা করি অনেকেই দাওয়াত দিল, ভাই আমার দাওয়াত দিল, আমি কোমরে করে একটা খেজুর নিয়ে যাই, চিন্তা করি উনার বাড়ি খাইলে আমার রোজাটা উনার হয়ে যাবে। আছে না ভাই এরকম কথা? কয় না আছে না? আছে। এবার ও কি করে, কোমর থেকে খেজুরটা বাইরে করে খাইয়ে পানি খেয়ে তারপর উনার দাওয়াতের তা খায়। এরকম অসংখ্য মানুষ আছে। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কম আপনার একটা নেকিও নেবেন আমার আল্লাহ। আপনার সম পরিমাণ আমার ভাই আমাকে দাওয়াত দিলে আমি যে রোজা যে ফজিলাত যেটুকু আমার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না। আমার যে সব হতো, আমার যে রোজার যে নেকি হতো, এই সম পরিমাণ নেকি যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে আদর করে, মহব্বত করে, মায়া করে যিনি ইফতার করাইলেন, আমার ভাইয়ের আমল নামে আল্লাহ লিখে দিবে। জোরে বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নেকি একটাও কাটবে না। কিন্তু আমরা ভুল করি যে রোজা ডোনার দিয়ে দিব, সারাদিন না খেয়ে থাকলাম, রোজা ডোনার দেওয়া যাবে না। এই যে একটা ভুল করি আমার মুরব্বীরা, এইটা খবরদার ভুল করা যাবে না। এই ভুলটা করা যাবে না। আমার ভাইয়েরা দিকে খেয়াল রাখা লাগবে। এই মোট 20টা ফজিলাত আমি বলতেছি আগেই, যেটা 20টা ফজিলাত নিয়ে 1 ঘন্টা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন রোজার ফজিলাত সিদ্দিকুল আমিন সিদ্দিকের আলোচনা আসলে অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো, এটা নিয়ে একদম বিস্তারিত কোরআন হাদিস দিয়া সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছি, যেটা আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য। যে রোজা আমার বাবারা, আমার শবে বরাত নিয়ে আলোচনা আছে, এই সবগুলো নিয়ে আলোচনা আছে, যেহেতু আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে রোজা রাখা অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয় হলো আপনার এই 1 নাম্বার করণীয়, আপনি সারাদিন রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, ভাই আমি রোজা আছি, কেউ যদি আপনাকে পাড়ায় ধরতে জুঞ্জাল করে, অনেকে আছে বেজাল বাতাতে চায়, আপনি সঙ্গে সঙ্গে ভাই জান আমি রোজা আছি কয়ে সরে চলে যাবেন। আমার ফজিলাত হলো গভীর মনোযোগ, রোজা রাখা অবস্থায়, এই অবস্থায় আপনি কি করবেন? ওই ঝগড়াঝাটি থেকে লিপ্ত হবে, ফাইসা কথা থেকে লিপ্ত দূরে থাকতে হবে। ফাইসা কথা, মুখ দেয়া ফাইসা কথা, এগুলো পরিহার করতে হবে। রোজা রাখা অবস্থায় আমার মুসলমান বাবারা, আমার যে ফজিলাত হলো, এই ফজিলাতপূর্ণ বিষয় হলো রোজা রাখবেন। আপনি রোজা রাখা পর দান ধ্যান বেশি করবেন। কি করবেন? দান ধ্যান বেশি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান ধ্যান বেশি করতেন। এরপরে কি রে ভাই, আপনাদের আমি গড়ি দেখার সময় আছে, আপনারা দেখলে আপনারা লস করবেন। যা হয় হোক, যেদিকে যায় যাক, কথা বলা শুরু করছি, দেখা যাক কোন বুদ্ধ যাওয়া যায়। আমার বাবারা, আমার যেটা বলতেছিলাম, যেটা এই রোজা রাখা অবস্থায় এরপরে আপনি সাদকাতুল ফিতরা এটা আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন খুব গুরুত্ব, এইটা হলো, আমি এদিকে আরো আছে, আমি যাইতেছি পরে। শেষের 10টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্ব। রোজাকে 3টে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। শেষের 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা। ইতিকাফে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার কেউ মারা গেছে, জানাজায় শরীক হলে তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে যারা ইতিকাফে বসে ভণ্ডামি করে, কারণ ইতিকাফে বইয়া দেখা যায় মোবাইলে খালি গেম খেলতেছে, অনেক জায়গায় মোবাইলে গেম খেলে, মোবাইল দেখে, এরপরে শালির সঙ্গে আলাপ, বোর সঙ্গে আলাপ, ফোন করে, ওরে বাবার বাবা, হ্যালো কিরে কিনা কাটা হয়েছে নি, কি কিনছি বাজার, রে বাবা, ওর ইতিকাফে বসতে কইছে কিনা। ইতিকাফে শব্দের তো আবদ্ধ হওয়া, মরে যা, যেমন মরা ব্যক্তির যেমন কোনো ক্ষমতা নাই কথা বলা, ঠিক ইতিকাফে অবস্থায় এই অবস্থায় থাকতে হবে। একমাত্র গোসল যদি ফরজ হয় এটা করবে, আর যেটা যে শরীরের সমস্যা থাকলে এই 10 দিনে 1 দিন 2 দিন গোসল করবেন। কিন্তু এত গোসল আপনার জন্য ফরজ হয় না, হয়তো স্বপ্নে দৃষ্ট হতে পারে, সামরিক সমস্যা হতে পারে, এর জন্য ভিন্ন ব্যাপার। কিন্তু ইতিকাফে বসে আপনি ওই যে আমাদের দেশে যারা বর্তমানে ইতিকাফ করতেছে, আমি আমার দৃষ্টিতে মনে হয় শুধু নিহাত 7 জায়গার গল্প করা।
আপনি থেকে বসে বেশি কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে তাসবিহ টেপেন, কিছু পারেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আপনি যেটা কোনো আলোচনা করেন, বসে বসে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, বেশি বেশি করে কারেন। এই 10টা দিন, এই 10টা দিন, এরপরে বেজোর রাত, এই শেষের 10টা দিন বেজোর রাত দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আমরা অনেক সময় 27 রোজা আমরা পালন করি, মনে করি আপনার এই 27 রোজা আমাদের মধ্যে মনে হয় কি আমরা লাইলাতুল কদর, ঠিক কি না? কথা কয় না কেন? এই আচ্ছা ভাই, 27 রাত যদি না হয়, আপনি 21 থেকে শুরু করলেন, 21 পড়লেন, 4 রাকাত সুন্নাত বেশি করে পড়লেন, নফল নামাজ পড়লেন, রাতে কোরআন তেলাওয়াত করলেন, 23 পড়বেন, 25 পড়বেন, এরপরে 27 পড়বেন, এরপর 29 পড়বেন। কারণ আপনি যে কোনো বেরোজোর রাতগুলো পাবেন বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরাও সেটা করব। বেজোর রাতগুলো দেখে দেখে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবং আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই 10 দিন নবীজি বেশি কান্নাকাটি করতেন, সাহাবীরা বেশি কান্নাকাটি করতেন। আমরা এই 10 দিন ঈদের আনন্দ লেগে যায়, কিনা কাটার জন্য না বাবা। খবরদার, খবরদার রোজাদার, এই 10টা দিন খুব সাবধান। রহমতের ফেরেশতা প্রতিটা বান্দার দাঁড়ে দাঁড়ে, একদম আমরা যারা ভিক্ষা চেয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য, ওই রহমতের ফেরেশতা আপনার কাছে আসে, মাপ চাও, গুনাহ মাপ চাও, গুনাহ মাপ চাও। এই 10টা দিন আপনি কি করবেন? কোনো কিনা কাটা নয়, এই 10টা দিন বেশি বেশি বন্দেগী করবেন, বেশি বেশি আল্লাহর ডাকবেন। কিন্তু দেখা যায় আমাদের প্রথম 10 দিন লোক একটু বেশি, তারপরে একটু কম, তারপরে শেষ 10 দিন আপনার বাজার ঘাট সেমাই কিনতে, কাপড় কিনতে, জুতা কিনতে, এই 10 দিন আর মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এরপরে জাকাত, যেটা জাকাতটা দিয়ে দিবেন আপনারা রমজান মাসে, জাকাত পরিশোধ করবেন। সাদকাতুল ফিতরা তো আছেই, জাকাত পরিশোধ করবেন। এরপরে দান দেয়ান বেশি বেশি করবেন, যেটুকু পারেন, যেটুকু পারেন দান দেয়ান করবেন। এই দান দেয়ানের হাতটা বাড়াবেন। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে 70 টাকার ফয়সালা, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি 1 রাকাত নামাজ পড়লে 70 গুণ। আপনি যেটা করবেন, যেটা এই মাসে যেটা দান করবেন, এই মাসে যে ফজিলাত, আপনি কিছু পারেন না, একটা খেজুর দান করলেন একজনকে, 10 টাকা সাহায্য করলেন, একটু চাউল সাহায্য করলেন, এই মাসে 1 কেজি দিলে ওই মাসে 70, ওই মাসে এই মাসে 70 কেজি দিলেন, আর ওই মাসে 1 কেজি দিলে এই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন, দান খয়রাত করবেন বেশি বেশি। আমার বাবারা, সর্বশেষ আপনার মিসাক করবেন। আমাদের দেশে কিছু মৌলবীরা, কিছু মৌলানারা যদিও বলে, কিছু পল্লীতে কিছু মা বোন আছে, তারা বলে বিরাজ করলে রোজা ভেঙে যাবে, মিসাক করা যাবে না, মিসাক করতে হবে। মিসাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে, মিসাক করবেন। সেটা হলো জয়তুনের ডাল বা যেটা গন্ধযুক্ত, গন্ধমুক্ত আর কি, গন্ধযুক্ত না, যেটা দুর্গন্ধ না, যেটা আপনার গুল নিবেন না, আবার গুল পেস্টে সেগুলো ব্যবহার করা যাবে না, বিরাজ করা যাবে না। এটা করতে হবে কি 5 ওয়াক্ত নামাজের সময় আপনি সুন্নাত মিসাক করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এই মিসাকটার দিকে গুরুত্ব থাকবেন। এখন অনেকে মনে করেন গালের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় না বাবা, অনেকে এই ভুলটা করে, কয় গাল আল্লাহর কাছে সেই মেশক আম্বারার মতো বাসনা, কয় গালের গন্ধ। আর তোর গালে করছে দুর্গন্ধ, তোর কাছে নামাজ পড়বে কিনা দাঁড়ায়? ওদের সময় নামাজ পড়ে পিছনে সামনের মুসল্লি নাক ধরে মরে, ওর সুবহানাল্লাহিল আলা কইব না কি কইব বোঝে না, নাক ঠেসে ধরে আর কই মরিছি পড়ে বসলাম। এই জন্য বিরাস আপনারা মিসাক করবেন। 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি করে, নামাজ বাদেও যদি পারেন বিরাস মিসাকটা করে 2 ডলা দিবেন, হয়তো 2 ডলা দিয়ে কুলি করে থুয়ে দিবেন, ফেলে দিবেন। কথা বুঝছেন নি? এটা কিন্তু আপনারা করবেন, খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা, আরো বিষয় কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা। কথা বুঝিনি, তবু অল্প টাচ দিয়ে যাই। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত আপনি যতক্ষণ সেহরি খাবেন, নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম।
সবচেয়ে উত্তম হলো এটা। যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো আর নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজা, আপনার গোসলের শর্ত আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার ইসির জন্য, নামাজ হলো গোসলের শর্ত। কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজ রাখবে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে অজু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। যে আপনারা, আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি তার টিভিতে আমরা যখন আলোচনা করি সত্য ইসলাম, তৈরি মুর্শিদাবাদ, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এই গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। তো আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে, এলো আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকেই চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙ্গে না। এটা যদি আপনি, তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই রমজান মাসে আবার অনেকে বলে, এইটা আবার বেশিরভাগ আমাদের বড় লোকরা বলে, যে মাসে যত খাবি কোনো হিসাব হবে না, খা যত পারিস খা। কথা বুঝিনি? খা, জম্বের খা, খা। ইনসাফ আছে, ইনসাফ আছে। প্রতিটা জিনিসের তিনটা ভাগ করছে আল্লাহ পেটকে, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। খুব খেয়াল, এক ভাগ তিনটা মানুষ। আপনি তো পশু না যে উদার করে খাইলেন, যত কম খেতে পারবেন, যত কম খেতে পারেন। তিনটা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, একটা ভাগ পানি, একটা ভাগ হলো খাবার। আপনি সবসময় জন্য একটা ভাগ খালি রেখে দিবেন, খালি রাখবেন একটা জায়গা। সেই জায়গাটা আপনি, আমার দেখা যায় ভালো মন্দ হইলে খুব খাইলাম, দাওয়াত পাইলাম আর খাইলাম, খাইয়ে গলা পর্যন্ত দেখছো, রোজা কিন্তু 12টা বেজে যাবে। খুব খেয়াল, এদিকটা এমনি দিন তো বাদ আছে, কিন্তু রোজার কিন্তু 12টা বাজবে। কথা বোঝেননি? এই জন্য আপনারা খাওয়া দাওয়া খুব হিসাব, খুব হিসাব, খুব হিসাব থাকবেন। আর এই যে রোজার মাস আসলে তো আমাদের সব গ্যাস বাড়ে, গ্যাস্ট্রিক। আমার বাবারা খুব খেয়াল থাকবেন। রোজার রোগের বিষয় হলো ভিন্ন। রোগ অবস্থায় আপনি দেখবেন খানার নিয়ন্ত্রণ করছেন, আপনার রোজার ভিতরে রোগ আপনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখবে। আপনি খেয়াল বিশ্বাস করেন না, আপনি একটু বেশি রোজা রাখতে পারেন না, একটু সামান্য একটু খাইবেন, খাওয়া পরে একটু পানি বেশি খাবেন, পানিটা খেয়ে দোয়া পড়ে রোজা রাখা। যেমন এরপরে নিয়ত করা, নিয়ত করার একটা গুরুত্ব, সেটা হলো নিয়ত। তো আমরা অনেকেই নিয়তটা, যেটা আমরা সবাই এই নিয়ত আরবিতে করি, বাংলায় করি, একটা রোজা, সেটা হলো আপনি যখনই নিয়তটা হলো ফরজ, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ? এটা আপনি তো নিয়ত করছেন, খাওয়ার সময় তো নিয়ত করতেছেন যে আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রাখলাম, খাইলাম। এই যে আরবি তো অনেকে পারে না, জোরে বলেন, পারেন নাকি? কথা কয় না কেন? তারপরে আপনার ইফতারের দোয়া, আল্লাহুম্মা সামতুল্লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, একজন অনেকেই পারি না, জোরে বলেন ঠিক কি না?
কথা বলেন না কেন? এখন আপনি কি করবেন? আপনার করণীয় হলো, আমি যদি বিস্তারিত কইতে গেলে সময় লাগবে বাবা, এই জন্য যত তাড়াতাড়ি যেতে পারি। তো বিশেষ করে বাংলা, আল্লাহ তোমার হস্তে তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখছিলাম, তোমার সন্তুষ্টের জন্য বাংলাম আলহামদুলিল্লাহ। রোজা রাখতেছে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য, সেহরি খাইলাম, তুমি আল্লাহ কবুল করো, মারহাবা বলেন না? যথেষ্ট, এটা করলেই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন।